একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন, ভেতরটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা রসালো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে এই মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে, কোনো রকম ছানা দুধ ছাড়াও আপনারা খুব সহজে কিন্তু এত সুন্দর মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর মিষ্টিটা দেখে নেওয়া যাক। এই মিষ্টিটা বানাতে গেলে তেমন কোনো উপকরণের প্রয়োজন নেই, তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানাবো বলেছি। প্রথমে আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি 2 বাটি চিনি। সমপরিমাণে জল দিয়ে দিচ্ছি। কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনিটা মিলিয়ে যাওয়া অবধি কিন্তু এটাকে আমি জাল করে নেব। এখানে কিন্তু খুব একটা মোটা সিরাপ তৈরি হবে না। এদিকে একটা পাত্রে আমি এই ছোট বাটি 1 বাটি নিয়ে নিয়েছি ময়দা। এই ময়দার মধ্যে 2 টেবিল স্পুন নিয়েছি গুঁড়ো দুধ। এখানে নিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার। সমস্ত কিছু খুব ভালোভাবে চেলে নেব। 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি নিয়েছি জায়ফল। জায়ফল একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে এলাচটাকেও গুঁড়ো করে দিতে পারেন। সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখুন চিনির সিরাপটা একদমই তৈরি। এখানে একটা হালকা চটচটি ধরনের চিনির সিরাপটা তৈরি হবে। এই পর্যায়ে নামিয়ে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো। একটা কড়াইতে আমি জল নিয়ে নিচ্ছি। জলটা মানে যতখানি নিচ্ছি সুজি তার হাফ দিয়ে নেব। জলটা প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসছে। ওই ছোট বাটির 1 বাটি আমি দিয়ে দিলাম সুজি। সুজিটাকে জাল করে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। সুজি যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তো খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে যেন খুবই নরম, কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজি যখন ফুলবে তখনই কিন্তু সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। দুটো আঙ্গুলে যতখানি লবণ উঠে ওই 1 চুটকি, কেউ না চাইলে নাও দিতে পারেন। একটা পর্যায়ে দেখবেন এইভাবে কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নেব। সরাসরি এখানে যে আমি ময়দা আর গুঁড়ো দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছি এর মধ্যে নিয়ে নিলাম। এই গরম গরম অবস্থায় এটা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডোটা দেখুন এরকমই নরম হয়েছে, এরকম নরম ভাবেই রাখতে হবে। এখান থেকে ছোট ছোট বলের আকারে গোল করে নেব। প্রথমে শেপটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি আমার মতন করে শেপটা দিয়ে নিচ্ছি। এই যে ল্যাংচার আকারে একটু লম্বাটে করে নিয়েছি, আর একটা চামচের পেছন দিয়ে একটু দাগ করে নেব, এতে করে দেখতেও ভালো লাগবে। দেখুন ঠিক এইভাবে করে আমি কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। ছোট ছোট বলের আকারে ওইভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা এরকম হালকা গরম অবস্থায় দিয়ে দিতে হবে। এই অবস্থায় কিন্তু
কোনোভাবে খুন্তি বা চামচ লাগানো যাবে না, শুধু একটু কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে। দেখুন আমি এইভাবে কড়াইটা ধরে একটু আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি। এক পিঠ না হওয়া অবধি কোনোভাবে কিন্তু খুন্তি দিয়ে উল্টানো যাবে না। এক পিঠ যখন এরকম লাল লাল হবে তারপরে কিন্তু এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে একটু সাবধানে উল্টাতে হবে, কারণ কি এই মিষ্টিগুলো ভীষণই নরম। একটু সাইড করে করে দেখে উল্টে নিচ্ছি। জালটাকে মিডিয়ামে রেখে মানে 5-7 মিনিট ধরে ভাজতে আছি। খুব বেশি জাল বাড়িয়ে দিলে ওপর থেকে শুধু লাল হয়ে যাবে। মিষ্টিগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে তেল থেকে সরাসরি তুলে নিয়ে ঈষৎ উষ্ণ চিনির সিরাপে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে ডুবে যাচ্ছে। দেখলেন তো মিষ্টি প্রায় ডুবো ডুবো অবস্থায়। জাস্ট 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবো, তারপর দেখবেন ভেতর থেকে কতটা রসালো হয়েছে। সবগুলো মিষ্টি কিন্তু এইভাবে ভেজে নেব, আর সবগুলো আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা ঘরে বানানো মিষ্টি। 15 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি এইভাবে ডুবে যাবে, আর যতটুকু রস টেনে নেওয়া টেনে নেবে। আমি একটা প্লেটে নামিয়ে তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি এগুলো কতটা ভেতর থেকে রসালো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। কোন রকম ছানা দুধ ছাড়াও যে এত সুন্দর মিষ্টি হতে পারে, সত্যি আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। কতটা রসালো হয়েছে আপনারা নিশ্চয়ই মিষ্টিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদেরকে এই যে দেখুন ভেঙেও দেখাচ্ছি, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে কতটা রসালো হয়েছে। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন, ভেতরটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা রসালো। হাতের কাছে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি দোকানের মিষ্টির থেকেও কিন্তু খেতে ভালো। দোকানে যা কিছু খাই না কেন আমরা ভেজাল জিনিসই খাই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।